আজকে সকাল সকালে মুরগির পাখনাগুলো কিনে আনছে আর আইনাই কইতাছে তোমার ওই সিগনেচার আইটেমটা রান্না করো আজকে খামু পুরো একেবারে রেস্টুরেন্টের মতো টেস্ট হয় আর আমাদের ঘরের সবার অনেক ফেভারিট তো ভাবলাম আপনাগুলোকে একটু শেয়ার করি। তো আমি মুরগির পাখনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুই নিয়েছি গাইস। তো যাই হোক গাইস, তারপর আমি এখানে দিচ্ছি আদা রসুন বাটা, সয়া সস, দিয়া দিমু মরিচের গুঁড়া, দিয়ে দিমু পরিমাণ মতো লবণ, ব্যাস আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। ওখানে এটা আমি হাত দিয়া ভালোভাবে মাখা ঝাঁকা নিমু, মানে মিক্স করে নিমু। ওখানে এই মুরগির পাখনাগুলো আমার মাখানো শেষ, এখন আমি এগুলো রেস্টে রেখে দিমু 10 মিনিটের লেগে অথবা 20 মিনিটের লেগে। আপনারা চাইলে 1 ঘন্টার লেগে রাখবার পারেন, কিন্তু আমার হাতে সময় নাই কারণ আমি অনেক ব্যস্ত মানুষ গাইস। আমার ফোন টিপা লাগে, ঘুমানো লাগে, টিভি দেখা লাগে, কত কাজ। এর মাঝখানে আমি একটু একটু করে কাজ বের করে আপনাগুলোকে রেসিপি শেয়ার করি। তো একটু মজা করলাম, আপনারা কেউ সিরিয়াস হবেন না। তো তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি লবণ, লবণের মধ্যে দিয়ে দিলাম হইলো আপনার একটুখানি ম্যাগি মশলা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর হইলো লবণ, ব্যাস আর কিচ্ছু দেওয়ার দরকার নাই। মানে আমি মুরগির পাখনাগুলো একবার করে কোট করে লুম, আপনারা চাইলে 2বার করে এটা কোটিং করতে পারেন, কোনো সমস্যা নাই। কোনো জাতাজাতি করুম না, আলতো হাতে মুরগির পাখনার গায়ে ময়দাগুলো ভরা নিমু, তারপর গরম তেলে দিয়ে দিমু ভাজবার লেগা। আর ভাজতে ভাজতে আপনার একটা সুন্দর ড্রেসের সাথে পরিচয় করা দেই, মানে পরিচয় বলতে ড্রেসটা দেখা দেই। দেখেন কতটা সুন্দর ড্রেস, একেবারে হাতার থেকে শুরু করে পা পর্যন্ত দেখা দিলাম। ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা যারা এই সুন্দর ড্রেসটা অর্ডার করতে চান তারা কিন্তু জিকরু জাহান পেজ থেকে অর্ডার করতে পারেন। পেজের নামটা কিন্তু আমি অবশ্যই ক্যাপশনে মেনশন করে দিমু। তো চলেন আমরা রান্নার কাছে ফিরে যাই। তো এখানে আমি মুরগির পাখনাগুলো উল্টা পাল্টা এই যে দেখেন ব্রাউন করে ভাইজা লইছি। আমি কিন্তু একেবারে লো আছে বাচ্চি, জানি ভিতর পর্যন্ত সেদ্ধ যায়। তো এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে উঠা আনিমু, জানি তেল না থাকে। আর এই চিকেন উইংস গুলো কিন্তু আমি আমার বাসায় প্রায় বানাই, আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। পছন্দ তো করবে কারণ রান্নাটা আমি করি। তো যাই হোক গাইস, নিজের প্রশংসা নিজে না করি। তো চিকেন গুলো উঠানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা তেল, তারপরে দিয়ে দিমু ওই যে কুচানো রসুন। আর এই রসুন গুলো বড় বড় করে কাটা হয়েছে, কারণ হলো এগুলো আমার ছোট বোন কেটে দিয়েছে। তো যাই হোক, তারপরে আমি এখানে দিয়ে দিমু সয়া সস আর টমেটো সসের একটা মিক্সচার দিয়ে আমি আবারও নাড়িয়ে চাড়াই লিমু। তারপর দিয়ে দিমু বারবিকিউ সস, এটা অবশ্যই দেওয়া লাগবে, নাহলে কিন্তু টেস্ট আইবো না। তারপরে দিয়ে দিমু চিনি আর হইলো চিলি ফ্লেক্স। আর হইলো চিনিটা আমি দিচ্ছি, আপনারা দেখতে পারছেন, কিন্তু চিলি ফ্লেক্সটা দেখেন নাই কারণ ওটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে গা। তো তারপর আমি হাতে নাইরা চাইরা নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হইলো সিসেমি সিডস, মানে সাদা তিল। আবারও নাইরা চাইরা নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি চিকেন উইংস গুলো যে ভাইজা রাখছিলাম, ওগুলা দিয়ে হনে নাইরা চাইরা মাখাইলো। মুরগির পাখনার কোনো আনাচে কানাচে জানি সসটা যাওয়া বাদ না থাকে, এরকম ভাবে মাখাইবেন। আর এই রেসিপিটা কিন্তু আমি আপনাদের আগেও শেয়ার করছি, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা কিন্তু জানেন। আর আপনারা ওই ভিডিওটা অনেক 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 পছন্দ করছিলেন, এর লেগে আমি আবারও শেয়ার করলাম, কারণ যারা যারা নতুন ফলোয়ার্স তারা তো দেখে নাই। আমার ফলোয়ার্স রইলো আমার ভালোবাসার মানুষ, আমি তো তাগুলোকে সবকিছু শেয়ার করুমি। তো এই যে দেখেন আমাদের চিকেন উইংস গুলো কতটা সুন্দর লাগতেছে। আর এটা আরেকটু সুন্দরের লেগে আমি এখানে দিয়ে দিলাম সাদা তিল, তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ। আপনারা চাইলে ঝাল বেশি দিয়ে অথবা কম দিয়ে এই মজাদার চিকেন উইংস গুলো বাসায় বানাবার পারেন, এটা কিন্তু অনেক মজা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকের জন্য আল্লাহ হাফিজ।